গ্যাসের চুলায় লবণ দিন, তারপরে দেখুন কি ঘটে। রাত দিন রান্না করলেও গ্যাস শেষ হবে না। একটা গ্যাস সিলিন্ডার দিয়ে আপনি মাসের পর মাস রান্না করতে পারবেন। আমরা কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন, তাই না? অবশ্যই পুরোপুরি জানতে হলে, বুঝতে হলে আমার পুরো ভিডিও সাথে থাকবেন। প্রথমে আমাদের লাগবে একটা বাটি। বাটিটা অবশ্যই শুকনো অবস্থায় ব্যবহার করতে হবে। তার মধ্যে লাগবে 1 চামচের মতো লবণ, তারপরে আধা চামচের মতো ডিটারজেন্ট পাউডার। এটা দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে লাগবে বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু এক না, অবশ্যই এখানে বেকিং সোডা ব্যবহার করতে হবে। অল্প একটু বেকিং সোডা দিয়ে দিতে হবে। তারপরে সুন্দর করে এই লবণ আর ডিটারজেন্ট পাউডারের মধ্যে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ যেন ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রেখে কিন্তু মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি, যেন কোনোভাবে কোনো দরাভাব না থাকে। এটা যখন মিশানো হয়ে যাবে, এটাই কিন্তু আপনার গ্যাসের চুলায় দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের চুলার কাছে চলে এসেছি। এখন এই চুলার মধ্যে লবণটা দিয়ে দেবো। আপনারা জানলে পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এবং দেখা মাত্র ট্রাই করতে বাধ্য হবেন। এই যে লবণ, ডিটারজেন্ট পাউডার আর বেকিং সোডা মিশিয়ে রেখেছিলাম, এখন এখান থেকে 1 চামচের মতো নিয়ে নিয়েছি। আর পুরো যে বার্নার রিংটা আছে এটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনার বাসায় 2টা 3টা 4টা চুলা থাকলে সবগুলা চুলায় কিন্তু একই নিয়মে দিতে হবে। আমি এই চুলায় কিন্তু 1.5 চামচের মতো লবণ নিয়ে নিয়েছি, তারপর সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি থালা বাসন পরিষ্কার করার ডিশ ওয়াশ। এটা আবার অল্প একটু দিয়ে ছড়িয়ে দিয়েছি। এই অবস্থায় 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট অবশ্যই অপেক্ষা করতে হবে। তারপরে লাগবে একটা নষ্ট ব্রাশ। এই ব্রাশটার সাহায্যে একটু আলতো আলতো করে ঘষে দিতে হবে। যখনই ঘষবেন তখনই দেখবেন কত সুন্দরভাবে আপনার গ্যাসের বার্নার রিংয়ের মরিচাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনি পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন। যত দিনের পুরনো মরিচা হোক না কেন, ভিতরে জমে থাকা ময়লা হোক না কেন, সব কিছু ওই মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে। তবে গ্যাসের চুলায় যে বার্নার রিংয়ের ছিদ্রটা আছে, এটার মধ্যে আপনি কোনো কিছু দিয়ে যদি পরিষ্কার করতে পারেন তাহলে আরও ভালো হবে। তারপরেও এইভাবে যদি পরিষ্কার করেন পুরোপুরি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এটা পরিষ্কার করার পরে একটা জালি ব্যাগ একটু ভিজিয়ে নেবেন। এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন। তারপরে এই বার্নার রিংটা উঠিয়ে আপনি একটু ঝাঁকি দিয়ে দিবেন। আর ভিতরে যে ছিদ্রটা আছে এটা আপনি যে কোনো গুনিয়া দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে আবার সুন্দর করে সেট করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর কিন্তু সেট করে নিয়েছি। সব কিছুই কিন্তু একদম ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে। তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল তেল। সবাই অনেক বেশি আশ্চর্য হচ্ছেন, তাই না? এটা দেওয়ার পরে আরও বেশি চমকে যাবেন, মানে পুরোপুরি অবাক হয়ে যাবেন। তো প্রথমে কিন্তু সুন্দর করে মুছে নিতে হবে, কোনো প্রকার কোনো যেন পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আপনি বাসায় যে নারকেল তেলটা আছে সেই তেলটা আপনি পুরোপুরি 2 থেকে 3 ফোঁটা দিয়ে গ্যাসের চুলার উপর ছড়িয়ে দিবেন। শুধুমাত্র বার্নার রিং যেটা আছে এর মাঝের যে অংশটা সেখানে দিতে হবে। তারপর হাতটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিবেন। এতে করে কি হবে, আপনি ভাত, ডাল, দুধ যেটাই রান্না করেন না কেন, যখন উতলে পড়বে তখন এই যে গ্যাসের বার্নার রিংয়ের ছোট ছোট ছিদ্র আছে না, এটার মধ্যে ঢুকবে না। এই তেল দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দরভাবে নিচে পড়ে যাবে। কোনো কিছুই কিন্তু এটার সঙ্গে লেগে থাকবে না, এমনকি এখানে জমাট বেঁধে মরিচাও ধরবে না। ভিতরে আটকে গিয়ে এটা কালো হয়ে কিন্তু চুলায় কালি পড়ার সমস্যাও হবে না। এমনকি ভিতরে ময়লা আটকে যাওয়ার জন্য সিলিন্ডারের উপরে প্রেশার পড়বে না, সিলিন্ডার খরচও অনেক কমে যাবে। আশা করি ভিডিওটা সবার অনেক বেশি উপকার এবং কাজে লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।